আজকের দিনটি কিন্তু বেশ অন্যরকম, কারণ আজকে 2024-এর লাস্ট নাইট। তো আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা 2025-এ পা দেব। তাই কিছু কিছু কথা তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কিন্তু কথাগুলো শোনার মধ্যে কিন্তু এই ক্যাফেটাও তোমরা চোখ রাখবে, খুব সুন্দর একটা ক্যাফে। তো দেখো আমরা সবাই মিলে চলে গেছিলাম রানাঘাট ফ্লেভার্সে, সব বন্ধুরা মিলে, ওর বন্ধুরা মিলে। তারপরে গিয়ে আমরা তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম। তো সেটা খেতে খেতে অনেক গল্প হলো। যাই হোক, ছোট্ট ভিডিও এর মধ্যেই একটা কথা শেয়ার করব যে 2024টা আমার কাছে একটা ইম্পর্টেন্ট ডে। কারণ হচ্ছে এই 2024-এ আমি ওকে নিজের করে পেয়েছি। তো যাই হোক, সেটা পরে ক্লিয়ার করব কি। তো এখানে ফাংশন শুনতে শুনতে বেশ দিনটা ভালোই কাটলো। আর দুটো বন্ধুও আজকে কিন্তু পেয়েছি, যাদেরকে আমি আগে কখনো মানে দেখিনি বা কথা হয়নি। তো তাদের সাথে ঘুরতে গিয়ে বেশ মজা লাগলো। আর আজকের দিনটা স্পেশাল করেছে, তো বুঝতেই পারছো কে। আমার কাছে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, আর ও একটু সারপ্রাইজ দিতে বেশি পছন্দ করে। আমাকে কিন্তু দিনের বেলা বলেনি, বরং আমি বলেছিলাম চলো ঘুরতে যাব, ও বলেছিল যে না অত দূরে যাওয়া হবে না, পুরো ক্লিয়ারলি। ও তো সন্ধেবেলা এদিক ওদিক আমরা ঘুরি, সেটা তোমরা জানোই, কিন্তু পরিষ্কার আমাকে বলে দিয়েছিল ঘোরা হবে না। ও মা, সন্ধেবেলা এসে দেখি বলছে রেডি হও চলো ঘুরতে যাব। তো যাই হোক, সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম। আর এখানে নৌকোর ডেকোরেশন কিন্তু ওগুলো দারুণ করেছে। আমরা নৌকোর মধ্যে কিন্তু খেতে বসেছিলাম। এই দেখো এখানে হ্যারিকেন আছে, তো বেশ সুন্দর আর ইউনিক করেছে। তোমরা যারা যারা রান্নাঘাটে থাকো তারা অবশ্যই কিন্তু এখানে এসে একটু ঘুরে যেও, ভালো লাগবে। আর বেশ মানে এত সুন্দর পরিবেশটা, একদম শান্ত মনোরম, আমার তো বেশ সুন্দর লেগেছিল। সঙ্গে ফাংশন হচ্ছিল, দারুণ দারুণ গানও হচ্ছিল। তারপরে দেখো আমরা ডিনারের জন্য অর্ডার করেছিলাম। ভেবেছিলাম প্রথমে খাবো না, তারপরে ভাবলাম এসছি যখন কিছু একটা ডিনার করে যাই। তো যাই হোক, এখানে আমরা দেখো বাটার তন্দুরি নিয়েছিলাম আর চিকেন। তো দাম অনুযায়ী খাবারটাও বেশ ভালো ছিল। এরপরে হয়তো আরও ভালো হবে, কিন্তু খুবই ভালো ছিল। সবাই মিলে গল্প করছিলাম, খাচ্ছিলাম, তার সঙ্গে একটা গেমও খেলা হচ্ছিল যে 2024-এ সবাই কি হারিয়েছো, কি পেয়েছো, কে কতটা খুশি। তো এই নিয়ে আমাদের মধ্যে অনেক কিন্তু কথোপকথন হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা বেরোবো, চলো। আর বেরোনোর সময় গেটটাও দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছিল, দারুণ লাগছিল। তারপরে হঠাৎ করে মনে হলো চলো একটু চা খাওয়া যাক। তো তারপর আমি সবাইকে বললাম চলো বেরোনোর সময় একটু চা খাই, কারণ যখন আমি চাটা নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিলো গল্প করতে করতে, সেরকম একটা মজা লাগেনি, কিন্তু চাটা অসাধারণ করেছিল। আর এখানে দেখো এখন আমি কয়েকটা সেলফি তুলে নেব। আর সত্যি কথা বলতে আমি দারুণ মজা করেছি আজকে রাতটা। তো তারপরে এই যে তন্দুরি চা, যাই হোক মাটির হাঁড়িতে, বেশ সুন্দর একটা মাটির হাঁড়ির ফ্লেভারও আসছিল। তারপর আমরা 4জন চা নিলাম, কারণ আমরা 4জন আগে বাড়ি চলে এসেছি। আর আরও 2জন ছিল তারা পরে। তো চা খেতে খেতে দেখি 12টা বেজে গেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো 12টা ওভার হয়ে গেছে। সবাই আজকে বছরটা ভালো করে কাটাও, অনেক এনজয় করো। আপস অ্যান্ড ডাউনস সবার জীবনে আসবে, তো সেটা ভুলে গিয়ে ভালোভাবেই কাটাবে। তো আমিও ভালোভাবেই কাটাবো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।